Hello people, welcome back to my channel and this is my birthday vlog. After so many time I'm uploading my birthday vlog. Actually আমার শরীরটা এতটাই খারাপ, মানে ভয়েসটা এতটাই খারাপ যে আমি একদমই ভয়েস ওভার দিতে পারছি না। এটা রাতের বেলা বোন অ্যারেঞ্জ করেছিল। জাস্ট আমি আর ও দুজনে মিলে কেকটা ঘরে বসেই কেটেছিলাম। অ্যান্ড ও আমার জন্য এটা নিয়ে এসেছিলো, এই চকলেট কেকটা। কেকটা কিন্তু খুব ভালো ছিল, ক্যারামেল ফ্লেভারের ছিল, ওপর থেকে একটু চকলেট দেওয়ার ছিল। অ্যান্ড হ্যাপি বার্থডে টু মি। অ্যান্ড আমার কিন্তু এবারের বার্থডের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। প্রত্যেকবারই আমি বার্থডেতে কোনো বন্ধুবান্ধব বা কোনো পার্টি করি, বাট এবারে আমার কোনো রকম কোনো পার্টির প্ল্যানও ছিল না, আর কারোর সাথে কোথাও বেরোনোরও প্ল্যান ছিল না। ইচ্ছা ছিল ঠাকুরের কিছু ভোগ টোগ রান্না করে দেব, কিন্তু মা বলল না, সামনে জগন্নাথ দেবের পুজো আসছে, সো ওই সময় করা হবে যখন, এখন আর আলাদা করে করতে হবে না, তো শরীরটাও খারাপ। তো সেই জন্য সকালে উঠে অ্যাজ ইউজুয়াল আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে রেডি হয়ে। আর ঠাকুর পুজো দিতে কিন্তু আমার অলমোস্ট 45 মিনিট লেগেছিল। সেই জন্যই আমি এরকমভাবে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দিয়েছি। সব ঠাকুরকে স্নান করিয়ে সুন্দরভাবে সব কিছু করে তারপরে আমি এরকমভাবে আরতি করে পুজোটাকে কমপ্লিট করেছি। অ্যান্ড আফটার দ্যাট আমি বলবো যে এবারের বার্থডেটাই কিন্তু আমার বেস্ট বার্থডে গেছে। অ্যান্ড এইটা হচ্ছে আমার ঠাকুরঘর ইন দ্য সেন্স, ওই ঠাকুরঘরটা তো আমাদের বাড়ির ঠাকুরঘর, মানে নিচে আমাদের যে ঠাকুরঘরটা আছে। আমার ঘরে যে ঠাকুরঘরটা ছিল সেটা আমি এরকমভাবে ব্যালকানিতে সেট করেছি, কারণ আমার রুমের মধ্যে না খুব প্রবলেম হচ্ছিল। জায়গাটা তো খুবই ছোট, আমার রুমটা তো ভীষণই ছোট, কিচ্ছুভাবেই মানে কিছুই রাখা যাচ্ছিল না। অ্যান্ড মামা চলে যাওয়ার পর থেকে আমার খুব প্রবলেমও হচ্ছিল, একটু ইস্যুও হচ্ছিল। ওই জন্য আমি একটুখানি চেঞ্জেস এনেছি রুমের মধ্যে। তো তোমাদেরকে আমি বলেইছি যে আমি আমার রুমের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব খুব সুন। তো বাস্তু মতেও পূর্ব দিকেই ঠাকুর রাখা উচিত, তো সেই জন্য আমি এইভাবেই ঠাকুরটাকে এখানে সেট করেছি। তো এইভাবে এরমভাবে এসে এবার আমি আমার ঠাকুরের কাছেও পুজো দিয়ে দিলাম। তো এরকমভাবে শিবকে স্নান টান করিয়ে তারপরে আমি এরকমভাবে অভিষেক করে তারপরে দেখো আমি এরকমভাবে তিলক কেটে দিচ্ছি। কারণ আমি কিন্তু সব দিন তিলক দিই না, মাঝে মাঝে স্পেশাল কিছু দিনেই তিলক দিই। আর এমনি টিপ পরিয়ে দিই। দেখো আমার শিব ঠাকুরকে কী সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার আউটফিট, যেটা বলতে পারো আমি নিজেকে নিজে গিফট করেছি। সো যে গিফটগুলো আমি বার্থডেতে পেয়েছি অ্যান্ড যেগুলো আমি নিজে কিনেছি, নিজে সেলফ গিফট করেছি, সেগুলো আমি তোমাদের সাথে একটা সেপারেট ভিডিওতে অবভিয়াসলি শেয়ার করব। অ্যান্ড দেখো এখানে আমার অলমোস্ট পুজো দেওয়া ডান হয়ে গেছে। পুজো দিতে সত্যি কথা বলতে আমার একটু টাইমই লাগে, সব কিছু শেষ করে সব কিছু আরতি টারতি করে সব কিছু করতে একটু টাইমই লাগে। তো মোটামুটি এইসব করে সব কিছু করে আফটার দ্যাট তারপরে আমি লাঞ্চের জন্য যাব। অ্যান্ড আমি চাইছিলাম যে একটু শান্তি করে সময় নিয়ে ধীর স্থিরভাবেই পুজোটা দিতে। তো সেই জন্য, আর আমি যেহেতু এবারে ধর্ম নিয়েছি, সেই জন্য আমি আরও একটুখানি বলতে পারো তোমরা যে আমি এবার একটু বেশি একটু পুজো করছি। জানি না কেন, বাট ভালো লাগে আমার পুজো করতে। তো যাই হোক, এভাবে গেল আমার সারা দিনটা পুজো করতে করতেই। অ্যান্ড আফটার দ্যাট দিস ইজ মাই লাঞ্চ। এগুলো কিন্তু সব মা আর বোন বানিয়েছে, কারণ আমি সারাদিন অলমোস্ট তোমরা দেখলে ঠাকুর ঘরেই ছিলাম। এখানে ছিল পোলাও, ছিল সাদা ভাত, ছিল 5 রকম ভাজা, ছিল ডাল, ছিল তারপরে একটা মাছ ছিল, মাটন ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, প্লাস আর একটা তরকারিও মা করেছিল পাঁচমিশালি টাইপের। তারপরে মা আমাকে একটু খাইয়ে দিল। অ্যান্ড মা বলেছিল একটুখানি, মার একটা জুয়েলারি আছে, তো সেটাও মা বলেছিল যে তুই পর, তো তোকে ভালো লাগবে। আর দেখো এখানে এসে পিসিও আমাকে খাইয়ে দিচ্ছে। পিসি আসতে চাইছিল না ভিডিওতে, তো আমি বললাম কেন তুমি আসবে না, তুমি তো মায়েরই মতো, তো তুমি আসো। তো সবাইকে নিয়েই আমি ভিডিওটা বানাতে চেয়েছিলাম। তো যাই হোক, এবারে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর
প্রত্যেকটা রান্না বিশ্বাস করো ভীষণ 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 সুন্দর হয়েছিল। এত রান্না তো আমি সত্যিই কোনোদিনও খেতে পারিনি। কিন্তু আমি আর মা চিংড়ি মাছও করেছিল, সরি, ওটা আমার দেখে মনে পড়লো। অ্যান্ড আফটার দ্যাট দেখো সন্ধেবেলা ওই 9টা নাগাদ আমি, মা আর বাবা আর বোন সবাই মিলে একটা কেক কাটিং করলাম। অ্যান্ড বিলিভ মি, এবারের বার্থডেটা আমার মনে হয়েছে যে আমার লাইফের বেস্ট বার্থডে। যেমনই হোক, যেমনভাবেই যাক, দীক্ষা নেওয়ার পর কিন্তু লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো যারা সত্যি সত্যি এগুলো বিলিভ করো না, আমি বলবো এবার থেকে বিলিভ করা স্টার্ট করতে পারো। অ্যান্ড আমি আমার ফার্স্ট টাইম এই বার্থডেটাই আমি শুধুমাত্র আমার ফ্যামিলির সাথে কাটালাম। অ্যান্ড আই এম সো সো হ্যাপি। So stay tuned for my next vlog. Bye. Love you. Tata.